আহা লুকাইলা কেন? টাকাগুলো গুনতেছিল, দেখতে ভালোই লাগতেছে। খবরদার, আমার এই টাকাতে একদম নজর দিবা না। অনেক কষ্ট করে ছোট ছোট হাঁসের বাচ্চা পাইলা বড় করে বিক্রি করে এই টাকা আমি জমাইছি। এখানে কত টাকা আছে পাখি? 1200। তাহলে কাম করো, 200 টাকা তুমি রাখো আর 1000 টাকা আমার ধার দাও। সি 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 সি, তোমার কি লজ্জা করে না? নিজের বউয়ের থেকে টাকা ধার চাও? আমার 1000 টাকা না খুব দরকার, আগামী শুক্রবার তোমার দিয়ে দেবো। আমি জীবনেও তোমার টাকা ধার দিব না। মানুষের টাকা ধার নিয়ে তুমি তারপর হ্যাঁ টাকা ফেরত দাও না। আমি তোমার ধার দিব না, কোনো দিনও না। সত্যি 1000 টাকা ধার দিবা না? না না না। তাহলে আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করে নিও। কি করতেছো তুমি? মইরা গেলে আরেকটা বিয়ে করো মানে? হ পাখি, তোমার কাছ থেকে এতদিন গোপন করছিলাম, আমার হার্টে 2টা ছিদ্র ধরা পড়ছে। ডাক্তার বলছে অপারেশন করাইতে হবে। অপারেশন না করলে আমি আর বাঁচব না, আমি মরে যাব। অপারেশন করতে 1000 টাকা লাগবে। যেহেতু তুমি আমার 1000 টাকা ধার দিবাই না, তাহলে আমি মৃত্যু খেয়ে বরণ করে নিলাম। আমার মৃত্যুর পর একটা বিয়ে করো, সুখে থাকো। ওগো, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। আচ্ছা, তুমি যে বললা 1000 টাকা দিয়ে হার্টের অপারেশন করবা, 1000 টাকায় হার্টের অপারেশন হইব? আমার একটা বন্ধু আছে ডাক্তার আব্দুল কুদ্দুস এমবিবিএস, ও আমারে বলছে যে 1000 টাকা দিয়েই হবে। বুবু, কিসে? ওই যে হার্টের ছিদ্র দিয়ে মনে হয় বাতাস বেড়ে গেছে। আজকের মধ্যে যদি অপারেশন না করাইতে পারি, এর মধ্যে আমি উপরে চলে যাবো। পুরো 1200 টাকাই তুমি রাখ। 1000 টাকা দিয়ে তুমি তোমার হার্টের অপারেশন করো আর তুমি টাকাটা ভালো মন্দ কিছু খাও, তাও তুমি সুস্থ হয়ে যাও। জান, তুমি আজকে প্রমাণ করে দিলা তুমি সত্যি আমার অর্ধাঙ্গিনী। আমার লিটারে তুমি সুস্থ বেরা না। লিটনের কি হয়েছে? লিটনের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেছো কেন? লিটনের হার্টে দুটো ছিদ্র ধরা পড়ছে। সে আমার থেকে 1000 টাকা নিয়ে হার্টের অপারেশন করতে গেছে। আবার হার্টের ছিদ্র। হার্টের অপারেশন করতে 5 থেকে 6 লাখ টাকা লাগে, 1000 টাকায় হয় না। লিটন তোমার কাছে মিথ্যা কথা বলছে। ভাবি, ভাই আল্লাহর দোয়া লাগে, লিটন তুই আমার কাছে টাকা ধার চাইছ না ভাই। তোর ভাই বিদেশ থেকে অনেক দিন পরে আমার টাকা পাঠাইছে। আমার ঘরে বাজার সদাই কিচ্ছু নাই। ভাবি আমি আপনার কাছে টাকা ধার চাইতে আসি নাই ভাবি। আমি আসছি আমার বউয়ের হয়ে আপনার কাছে মাপ চাইতে। আমার বউ যদি আপনার সাথে কোনো অন্যায় অপরাধ করে থাকে, মনের অজান্তে যদি আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকে, তাহলে আমার বউর আপনি মাফ করে দিয়েন। কি হয়েছে? আমার বউ মনে হয় আর বাঁচবো না ভাবি। আল্লাহ, কি কও? ভাবির কি এমন রোগ হয়েছে যে আজ বাঁচবো না? আমার বউ প্রেগনেন্ট হয়ে গেছে। ডাক্তার বলছে বাচ্চা হইব, অবস্থা খুব গুরুতর। হয় বাচ্চা বাঁচবো নাহলে মা বাঁচবো। কয়দিন আগে না তোমার বউরে আমি দেখলাম, তারা দেখে তো আমার একটু প্রেগনেন্ট মনে হয় নাই। আপনি মনে হয় আমার বউয়ের পেটের দিকে তাকান নাই, এই জন্য বুঝতে পারেন নাই। ভাবিরে বাঁচানোর কি কোনো উপায় নাই? উপায় আছে ভাবি, শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। তাইলে যদি আমার বউ বাঁচছে, তো বড় হাসপাতালে নিয়ে ডেলিভারি করাইতে 30,000 টাকা লাগবে। আমাদের কাছে 20,000 টাকা আছে। 10,000 টাকার জন্য আমার বউর চিকিৎসা করতে পারতেছি না ভাবি। 10,000 টাকার জন্য কি আমার বউটা মরে যাবো ভাবি? এই দুনিয়াতে কি এমন দরদি কোনো মানুষ নাই আমার 10,000 টাকা দিয়ে সাহায্য করতে পারবো? আল্লাহ, আছে রে ভাই, এখনো দুনিয়াতে দিল দরদি মানুষ আছে। সে কে? কোথায় ভাবি? তার ডাক দেন, আমার সামনে আসতে বলেন। এই যে আমি তোমার সামনে দাঁড়ায় আছি, এই নাও 10,000 টাকা। ভাবিরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, ভালো মতো তার চিকিৎসা করো, বাচ্চা আর ভাবিরে সুস্থ হয়ে বাড়িতে নিয়ে আসো। ধরো ভাবি গো, আপনি ঝগড়াটা হইলে অনেক বড় মনের মানুষ। এই 10,000 টাকা দিয়ে আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাবি। এই কি বাসাছে আপনি? আমি আমারে দেখা তো অবাক হইতেছস কে? অবাক হবো না? আপনি এখনো মরেন নাই? কি কস? আমি মরি নাই মানে? ওই আমি মইরা গেলে তোর সামনে আমি খাড়াই রইছি কেমনে? এটা তো আমারও মাথায় ঢুকতেছে না। আপনি তো মইরা গেছেন, তাহলে আপনি আমগোর সামনে কেমনে দাঁড়ায় আছেন? উল্টা পাল্টা কথা কবি না। আমি যে মইরা গেছি তোরে কইছে কি? কে আবার? আপনার পোলা লিটন ভাই কইছে আপনি নাকি ঠাডা পড়ছে, আপনি নাকি মইরা গেছেন। আমার পোলা লিটন কইছে আমি মইরা গেছি? হো চাচা, আপনার 40 এখন এই কথা কইতে আমার কাছ থেকে 10,000 টাকা ধারও নিছে। কি পোলা জন্ম দিলাম আমি? আমি পয়সা থাকতে আমার 40 টাকা হল লেগা তোর থেকে টাকা ধার দিছে আমি না। আমার পোলা মিছা কথা কয়, মিছা কথা কইয়া মাইন্সের থেকে টাকা ধার করে। ওরে আল্লাহ রে, চাচা লিটন ভাই এত বড় বাটপার। চাচা, ছাগল কি আমনের? ওরে মা, আমার ছাগল। এই তো আমি আবার টাকা পেয়ে গেছি। ছাগলটা লয়ে নাও। এই ছাগল বেচে আমি আমার টাকা উঠাম। এই আমি না, সাবধান। এই ছাগল আমার। আমি কি তোর থেকে টাকা ধার নিছি যে আমার ছাগল তুই নিয়ে যাবি? আপনি না নাই তো কি হইছে? আপনার পোলাই তো নিছে। আর আমি খুব ভালো করে জানি আপনার পোলা দিব না, আমার এই টাকা দিব না। তাই তার বাপের ছাগল নিয়ে আমি আমার টাকা নিব। এই এই ছাগল ধরবি না। এই আমার ছাগল। এই আমার ছাগল। আমার দাদিও নিছে আল্লাহ রে। আরে সিদ্দিক কাকা হন হন করে কই যাইতেছে? আর কই যাবো রে বাবা, লিটন গো বাড়ি যাইতাছি। আজকে 6 মাস হচ্ছে আমার কাছে টাকা ধার নিছে। ওই ধারের টাকাটা এখনো পরিশোধ করতেছে না। এখন এর বাড়িতে গিয়া গাটটা দুইটা আমি আদায় করবো। এই দিনের বেলায় লিটনের বাড়িতে যায় কোনো লাভ নাই। লিটনরাও পাইবেন না, টাকাও পাইবেন না। একটু আগে লিটনের লোক আমগো দেখতেছে। লিটন বলছে তার বাপে ছাগল বিক্রি করে আর রাতের বেলা টাকা নিয়ে আইবো। সেই জন্য আপনি আমরা সবাই মিলে রাতের বেলায় যাইয়া ওরে হাতে নাতে ধরে ওর কাছ থেকে টাকা আদায় করবেন। একদম ঠিক কথা কইছো। আজকে রাইতের বেলা আমরা চাইজন যাইয়া ছাগল বেচার টেহা আজকে রাইতে লিয়াম।
এই লিটন, এই দরজা খোল, এই দরজা খোল কইতাছে। কে দরজা খুলতে খুলতেছে বাড়ির মধ্যে কি টাকা পড়লো নাকি? টাকা পরে নাই, পাওনাদার আসছে আমার কাছ থেকে টাকা নিতে। আরে এত কথা কেউ না, তাহলে তোমার শাড়ি টাড়ি কিছু একটা দাও। আমার ভাইরা আপনারা এত রাত্রে আমার বাড়িতে কেন? কেন আসছি এটা আপনি খুব ভালো করে জানেন। আমি সরেন, আমি সরেন আপনি। এই কই গেছে? লিটন কই? সে বাড়ি নাই। নাই মানে মরে গেছে নাকি? না, মরে নাই। ভাবি আপনি মিথ্যা কথা কইেন না, আমি জানি সে বাড়িতে আছে। সে কই? আসলে হয়েছে কি, আপনারা আসবেন তো এই কথা শুনে সে পলায় গেছে। হায় 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 রে, আজকেও তারে ধরতে পারলাম না। ওরে লিটন না, তুই কি মানুষ না জিন? যখনই তোরে ধরতে আসি তখন উধা হয়ে যাস গা জিনের মতন। ব্যাপার কি? বিছনার মধ্যে এটা কারা শুয়ে রইছে? উনি হইতাছে আমার খালা। কি কোন ভাবি, উনি আপনার খালা? একজন মহিলা মানুষ এত লম্বা কেন? আমার খালার সাইডের সবাই ইরানি বংশ তো, এলে আমার খালারা সবাই লম্বা। দেখেন না আমি কত লম্বা। তো ভাবি, আপনার খালা ওইদিকে মুখ করে শুয়ে আছে কে? উনি খুব পর্দাশীল নারী। শাড়ি পরে তো আজকের মতো বাইসে গেলাম। এই তুমি কি বললা ওদের যে কালকে রাত্রে আমার ধরে দিবা? তোমারে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছি। আস্তে 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 বাজার নিয়ে বাড়িতে যাইতেছি। সবসময় তো টাকা ধার করি, আজকে বাজার ধার করি। বাজার থেকে আপনি সব কি নিয়ে যাইতেছেন? আর এই যে একটা ফার্মের মুরগি আনছি, আর এই যে মাছ তরকারি নিয়ে এসেছি। এই ফার্মের মুরগিটা কি জহিরের দোকান থেকে নিছেন? হ, কেন কি হইছে? হায় রে চাচা, জহিরের দোকান থেকে গত 2 দিন ধরে যেই ফার্মের মুরগি নিতেছে তারই পাতলা পায়খানা হইতেছে। হায় হায়, বস কি পাতলা পায়খানা হইতাছে কে? কারণ জহিরের ফার্মের মধ্যে ব্যারাম লাগছে, সব মুরগি মরে যাইতেছে। এই জন্য জহির তাড়াতাড়ি যত বেড়াইমা মুরগি আছে দাম কম পাইলেও সব বেচে দিতেছে। আপনার পায়ে ধরি চাচা, আপনি তো মুরব্বী মানুষ, এই বয়সে এই বেড়াইমা মুরগি খায় পেট খারাপ করেন না, কিন্তু আরো বিপদ। ল্যাট্রিন তো ঘর থেকে অনেক দূরে। তাইলে তুই ফার্মের মুরগি খাওয়া যাইব না? এই যে বাজার থেকে মাছ আনছি, শাশিরে কইমু এই মাছটা ভালো করে বাজি করে দিত, এইটা দিয়ে আমি বাদ। হ্যাঁ মাছ খান, মাছ ভালো। মাছ কি আবার নিতের দোকান থেকে নিছেন নাকি? হ, নিতের দোকান তুই টানছি। এখনই মাছটা ফালান, কারণ এই মাছ খাইলে আপনি আর চাচি রক্ত বমি করে মরবেন। বস কি এই মাছ খাইলে রক্ত বমি হইব? কেন, কিসের জন্য? চাচা এই মাছ ধরছে 1 সপ্তাহ আগে, বেচা হয় নাই। আমার চোখের সামনে এই মাছটা ফরমালিন দিছে, এর লিগে দেখতে তাজা লাগতাছে। ফরমালিন মানে কি? বিষ। আর বিষ যদি আপনি খান তাহলে রক্ত বমি করবেন নাকি দুধ বমি করবেন নাকি? হায় হায়, এই জন্যই তো ওই নিতাই আমার কম দামে মাছগুলা আমার কাছে বিক্রি করছে। এই বাজার গিলা আমি এখন কি করু? ফালাই দেন। তুই এটা কি কস? এত টাকার বাজার, এগুলো কি আমি এই রাস্তায় ফেলাই? তা অবশ্য ঠিক, এত টাকা দিয়ে বাজার করছেন, ফালাই দিলেও দেখতে খারাপ দেখা যায়। খাওয়ার জিনিস মানুষ না খাইতে পারলো পশু পাখি তো খাইতে পারবো। আচ্ছা চাচা, এই বাজার বাবদ আমি আপনার কিছু টাকা দিব, আপনি আমার দিয়ে দেন। আমি মাছটা আর মুরগিটা আমার বাড়ির সামনে যে বিলাই কুকুর আছে না, ওগুলো খাওয়াই দেবো। বাসাইলি রে বাপ। তাইলে এই নে, এই বাজারটা তুই নিয়ে যা। আর করুন দিলেন তো একটা বিপদে ফেলায়। আসি চাচা, আসসালামু আলাইকুম। রুস্তম ভাই, এই হালার লিটন রে বহু কষ্টে ধইরা আপনার কাছে নিয়ে আস। আমগো গ্রামের এমন কোন মানুষ নাই যার থেকে ওর টাকা ধার নাই নাই। আচ্ছা লিটন, তুই কি লিখে মানুষের কাছ থেকে এরকম ধার কর? ভাই আমি তো বেকার, কোনো চাকরি বাকরি পাই নাই। আমি বেকার বইলা মাথার মধ্যে সবসময় শয়তান ঘুরে। আমি ধার নিতে চাই না, কিন্তু শয়তান এসে আমার সামনে বলে ধার নে লিটন, ধার নে ধার নে। এই জন্য আমি ধার নেই ভাই। কিন্তু ভাই আমি বেকার থাকতে চাই না, বেকার থাকলেই মানুষের কাছ থেকে ধার নেবো। আপনি আমার কর্মজীবী বানাই দেন ভাই, যাতে আমি কারো কাছ থেকে ধার না নেই। ভাই আপনি আমার 30,000 টাকা ধার দেন, ওই ধারের টাকা দিয়া আমি ভ্যান গাড়ির মধ্যে কাঁচামাল বিক্রি করার ব্যবসা করবো। আমি যদি তোর 30,000 টাকা ধার দিই, তুই কি সত্যি সত্যি ব্যবসা করবি? মানুষের কাছ থেকে এরকম ধার নিবি না তুই? ভাই সত্যি বলতেছি, আপনি আমার ব্যবসা করার টাকা দিলে মন দিয়ে ব্যবসা করুন, কারো কাছে টাকা পয়সা ধার চাবো না। ভাই আপনি আমার 30,000 টাকা দেন, আমি ব্যবসাটা শুরু করি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তোর 30,000 টাকা দিব। তুই কথা দে, তুই ব্যবসা করে আমার টাকা পরে দিবি। তোর কাছ থেকে যারা যারা টাকা পাই সবার টাকা আগে দিয়ে দিবি। ঠিক আছে ভাই, মন দিয়ে ব্যবসা করুন, সবার টাকা ফেরত দিয়ে দিব। এই নাও, এখানে 30 আছে। ভাই আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই। তুমি বাবাজি, তুমি কে? লিটনের বউ নাকি? জি বাহ, খুবই সুন্দর। লিটন কই? বাড়ি আছে? জি আছে, সে ঘুমাইতাছে। যা ওরে ঘুমটা একটু ভাঙায় এখানে নিয়ে আসো। সকাল সকাল তোর ঘুম ভাঙাই দি। না ভাই সমস্যা নাই। আমার কাছ থেকে 30,000 টাকা নিছস, কাঁচা তরকারির ব্যবসা করবি বইলা। ব্যবসা কি করছস? মানে আসলে হয়েছে কি ভাই, যা বলতেছি আর উত্তর দিবি, বাড়তি কোনো উত্তর দিবি না। না ভাই ব্যবসা করি না। তাহলে মিছা কথা কই আমার কাছ থেকে টাকা নিলি কি লিগা? তুই অক্ষণ আমার টাকা আমার ফেরত দিবি। কি কি বলতেছেন ভাই, আমার কাছে তো এখন কোনো টাকা নাই। তাহলে তুমি আমার সাথে চলো। আমারে কই নিয়ে যেতেছ? কেন আমার বাড়িতে? যতদিন পর্যন্ত তোমার স্বামী আমার টাকা ফেরত দিতে না পারে, ততদিন তুমি আরামে এসে আমার বাড়িতে থাকবে। চলো। রুস্তম ভাই আপনি কই? আমার বউ কই ভাই? তোর বউ জায়গা মতনই আছে, সবার পাওনা টাকা লয়েছ।
টাকার জন্য আমি অনেক মানুষের কাছে গেছি ভাই, কেউ আমার টাকা দেয় নাই। পরে আমি কাজ করতে চাইছি, কেউ আমার কাজও দেয় নাই, বলছে আমি নাকি কাজ করতে পারবো না, এই জন্য টাকা জোগাড় করতে পারি নাই ভাই। তোর আর টাকা জোগাড় করার দরকার নেই। তোর কাছ থেকে যারা টাকা পাইব সবাইরে আমি টাকা দিয়ে শোধ দিয়ে দিই। আর আমি যে তোর কাছে 30,000 টাকা পাই, এটা আমি তোর মাফ করে দিই। আজকের পর থেকে কেউ তোর কাছে আর পাওনা টাকা চাইতে আসবে না। আপনি সত্যি বলতেছেন? আপনি আমার সব ধারের টাকা শোধ করে দিবেন? কিন্তু আপনি আমার ধারের টাকা শোধ করতে চাইতেছেন কেন? কারণ তোর বউ আমারে কইছে তোর সব ধারের টাকা শোধ করে দিলে সে তোরে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করবো। তারে তো আমারও ভালো লেগে গেছে, তাই তার কথা মতো তোর সমস্ত ধারের টাকা আমি শোধ করে দিতেছি। লিটন মিয়া শালির ডাকছে। লিটন বলো, সবার কাছে খুইলা বলো কি ব্যাপারে তুমি শালির ডাকছো? কিছুদিন আগে আমি রুস্তম ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিই, টাকা ফেরত দিতে পারি নাই বলে রুস্তম ভাই আমার বাড়ি থেকে আমার বউরে তুলে নিয়েছে। এখন আমার বউ বলতেছে সে আমার সাথে সংসার করবো না, সে নাকি রুস্তম ভাইরে বিয়ে করবো, তার সাথে সংসার করবো। বৌমা, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? আমি তার লগে সংসার করতে চাই না, আমি তার ডিভোর্স দিয়ে রুস্তমরে বিয়ে করতে চাই, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। একটা সিটার, বাটপার, মানুষের থেকে টাকা ধার কইরা চলে, সে মানুষের কাছ থেকে কথা কইয়া টাকা ধার নেয়। আমি তার সাথে সংসার করব না, আমি সবার সামনে তারে ডিভোর্স দিব। এমন কথা বলো না বাকি, আমি মরে যাবো বাকি। আমি ডিভোর্স লেটার কলম লগে করে লইছি, ওই সই কর। ভাই আপনার পায়ে ধরি ভাই, আমার বউরে আপনি ফেরত দেন, আমার সংসারটা ভাঙেন না ভাই, আমি আমার বউরে অনেক ভালোবাসি, আমার বউরে আমার কাছ থেকে কাইরা নিয়েন না ভাই। ভাই আমি পড়ালেখা করার পরে অনেক জায়গায় চাকরি করতে, আমি কোথাও চাকরি পাই নাই, যেখানে চাকরির জন্য গেছি ঘুষের জন্য আমি চাকরি পাই না। আর আমি বিয়ে করার পর আমার বাবা অসুস্থ হয়ে গেল, আমি কোনোভাবে আমার সংসারটা চালাইতে পারতেছিলাম না, তখন বাধ্য হয়ে আমি মানুষের কাছ থেকে টাকা ধার নিচ্ছি, সংসার চালাইছি, আমার বউ বাবা মারে খাওয়ান দিচ্ছি। একদিন দুই দিন টাকা ধার নিতে নিতে এটা আমার একটা নেশা হয়ে গেছে ভাই, অভ্যাস হয়ে গেছে। আমি তখন টাকা ধার না নিয়ে থাকতে পারতাম না, তো আমি কথা দিতেছি আমি আর জীবনে কোনোদিন কারো কাছ থেকে টাকা ধার নিব না, কষ্ট করে হোক পরিশ্রম করে হোক ইনকাম করে আমি আমার নিজের সংসার চালাম। ভাই আপনি আমার বড় ভাই, আমার এত বড় ক্ষতি করেন না। রে আমি এত বড় মানুষ না। তোর বউরে আমি বিয়ে করব, তোর সংসার বান। তুই যে মানুষের কাছ থেকে টাকা ধারল, তাতে করে মানুষকে যেমন তুই হেনস্থা কর, মানুষও কিন্তু তোর হেনস্থা করে। তোর বাপ মায়ের জায়গায় জায়গায় অপমানিত, তোর বউডারে কিন্তু মানুষ অপমান করে। আসলে ধার করা খুব খারাপ। আর এই তোর এই ধার করার নেশাটা তোর কাছ থেকে সুডানের লেগে একটা আঘাত দেওয়ার দরকার ছিল। আমি বুঝে গেছিলাম বড় ধরনের কোনো আঘাত ছাড়া তুই এই ধার করার নেশা ছাড়তে পারবি। এই জন্য আমি, তোর বউ পাখি, তোর বাপ, তোর মা, আমরা একটা নাটক করছিলাম। তার মানে আপনি আমার বউরে বিয়ে করবেন না, আমার বউ আমার ডিভোর্স দিব না, সব নাটক আছিল? সবই নাটক ছিল। এই যে আমি কানে ধরতেছি, আমার শিক্ষা হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে টাকা ধার করব না, যাদের কাছ থেকে টাকা ধার নিছি সবাই আমি শোধ করে দিব। বাবা